সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি চলে এসেছি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা নিজে ফ্রেশ হয়ে ঢুকে গেছি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। তারপরে আর কালকে একটু রাত্রিবেলা না মটর ভিজিয়ে রেখেছিলাম, তো ভেবেছি সকালবেলা একটু ঘুগনি বানিয়ে নেব রুটি দিয়ে খাওয়ার জন্য আর কি। তো মটরটাকে একটু সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো সকাল সকাল রেগুলার ওই কী তরকারি রান্না করব রুটি দিয়ে, সেটা একটা চিন্তার ব্যাপার থেকে যায়, মানে ব্রেকফাস্টের জন্য আর কি। তো কালকে রাত্রে একটু ভেবেছিলাম যে আজকে একটু সকালে ঘুগনি করে নেব, তাহলে রুটি দিয়ে খাওয়া যাবে। তা দুটো আলু কেটে একবারে দেখো মাঝখান থেকে চিড়ে ধুয়ে নিয়ে মটরের মধ্যে সেদ্ধ বসিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর প্রেশার কুকারে ঢাকনা আটকে গ্যাসে বসিয়ে দেবো, একটু সেদ্ধ হয়ে যাবে, ওই 3-4টে সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে আর কি। তা এদিকে মটরটা বসিয়ে আর একদিকে দেখো চাও বসিয়ে দিয়েছি। এই যে চায়ের সসপ্যানে চা বসিয়ে দিয়েছি, তা আমরা চাটা খেয়ে নেবো একবারে। আর চা খাওয়া হয়ে গেছে। তো দেখো মটর আর আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তা খুব সহজ পদ্ধতিতে আজকে এই ঘুগনিটা রান্না করে নেব, মানে আলুটাকে আর আলাদাভাবে ভাজবো না, কিন্তু খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। তো কড়াইতে দেখো একটু তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো আর একটুখানি সামান্য একটু লবণ, মানে টমেটোটা যাতে একটু তাড়াতাড়ি গলে যায়। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। টমেটো, পেঁয়াজ, এগুলো কাঁচা লঙ্কা এগুলো ভালোভাবে একটু ভাজা করে নিলাম, আর সামান্য একটু রসুন থেতো করে দিয়ে দিলাম। আর কালকে দেখো একটু আদা জিরে বাটা একটু বেঁচে গেছিলো, সেটাই টিফিন কৌটো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই আদা জিরে বাটাটা একটু দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটুখানি চিনি। এবারে মশলাটাকে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওপর থেকে ওই সেদ্ধ করে রাখা ঘুগনি আর মানে মটর আর আলুটা সেটাও দিয়ে দিলাম। আর এরপর একটুখানি ফুটে উঠলে ছোলে মশলাটা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা এই মশলাটা দিলে, এটা কাবলি ছোলার ঘুগনিতেও দেওয়া যায়। আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে ফুটে উঠলে কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে যাবে বন্ধুরা। তা ঘুগনিটা আমার রান্না হয়ে গেছে, ওদিকে রুটি করে নিলেই সকালের ব্রেকফাস্টে রুটি দিয়ে ঘুগনিটা খাবার হয়ে যাবে। তো আর আলুটাকে দেখো একটুখানি খুন্তি দিয়ে মানে কেটে দিচ্ছি, আলাদাভাবে আর করিনি, একবারই তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি করে নিলাম। আর আমার দেখো ঘুগনি রান্নাটা কিন্তু রেডি। তো দেখতে কেমন হয়েছে বন্ধুরা তোমরাই বলো। তো দেখো এবার একটু পেঁয়াজ কেটে নিচ্ছি আর একটু আদা ছুলে নিলাম। তো একটা মিক্সার জারের মধ্যে একটু আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো দেখো একবার একটু দুবার ঘুরিয়ে নিলেই পেস্ট হয়ে যাবে। তো আমার এই আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা রেডি। এবার কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, তেলটা গরম হলে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভাজা করে নেব। আর এরপর এর মধ্যে ওই পেস্টটা যেটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। হ্যাঁ, একটু জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দিলাম, নাহলে মানে কড়াইতে লেগে যায় মশলাটা। আর দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটুখানি চিনি। এবারে মশলাটাকে ভালোভাবে তেলের সাথে লালচে হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম একটুখানি চিকেন মশলা। তো এই মশলাটা মানে খুব টেস্টি হয় মাংস রান্নার সময় একটু চিকেন মশলা দিলে। আর দেখো আজকে কিন্তু আমি চিকেনটা ম্যারিনেট করিনি, একবারে জল দিয়ে ভালোভাবে ধুয়ে চিকেনটাকে দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে একটুখানি কষিয়ে নিতে হবে। আর অর্ধেকটা পেঁয়াজ ছিল ওটাকে দিয়ে দিলাম। এটা না মানে খাওয়ার সময় এরকম গোটা পেঁয়াজ দিলে কিন্তু বেশ ভালোই লাগে। এবারে চিকেনটাকে বেশ ভালোভাবে লালচে করে কষিয়ে নিয়েছি, আর অল্প একটু গরম জল দিয়ে দিয়েছি ওপর থেকে, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এরপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ঝোলটা ফুটে উঠলে ফুটে ওঠা পর্যন্ত একটু ওয়েট করব। তো দেখো বন্ধুরা আমার চিকেনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমার চিকেন রান্নাও রেডি। আর বন্ধুরা এর মধ্যে কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, সেটা ভিডিওটা অন করা হয়নি। তো যাই হোক, চিকেন রান্না রেডি হয়ে গেছে। কি দেখতে কেমন হয়েছে তোমরা বলো, আমাকে কিন্তু কমেন্ট করো বন্ধুরা। আর এদিকে দেখো দুপুরবেলায় আজকে ভাত করিনি। তো ছেলেরা বলেছিল মা গরমের ছুটি শেষের দিকে এবারে ছুটিতে কিন্তু একদিনও বিরিয়ানি খায়নি, তা আজকে একটু ওদের বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছিল। তা বাড়িতে আর করিনি, যা প্রচণ্ড গরম, তো দোকান থেকেই কিনে আনা হয়েছিল। তা আজকের লাঞ্চে এই বিরিয়ানি আর চিকেন। আর শাশুড়ি মা যেহেতু চিকেন খায় না, তাই ওনার জন্য ডিম কষা। তো যেহেতু উনি বললো যে ডিমের মামলেটের একটু কষা করে ঝোল করতে, তা সেটাই করা হয়েছে। হ্যাঁ, তো আমরা আজকে এই দিয়েই মানে লাঞ্চটা সেরে নেব বন্ধুরা। তো আমার এই ছোট্ট ব্লগটা আজকে তোমাদের কিরম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে যারা তোমরা এখনও পর্যন্ত ফলো করোনি তারা ফলো করে দিও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।